চাকরি মানেই সিকিউরিটি, এই কথাটা 2026 সালে এসে একদমই মিথ্যা হয়ে গেছে। অথচ আমরা এই ভুল ধারণাটা নিয়েই বড় হই। আমি রাকিবুল হাসান রিয়াদ, আমি আপওয়ার্কে টপ রেটেড প্লাস একজন ফ্রিল্যান্সার এবং আমি আমার ক্যারিয়ারে চাকরি এবং ফ্রিল্যান্সিং দুইটাই দেখে ফেলছি। আজকে আমি আপনাদের বলবো 2026 সালে আসলে কোনটা স্মার্ট চয়েস। কাউকে চাকরি ছেড়ে দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি না, আবার কাউকে আজকেই ফ্রিল্যান্সিং শুরু করে দেন এটা বলার জন্য এই ভিডিওটা বানাচ্ছি না। এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আপনাকে একটা ক্লিয়ার পিকচার দেওয়া, যাতে করে আপনি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারেন। সুতরাং আমরা প্রথমেই বোঝার চেষ্টা করি 2026 সালে এই জিনিসটা এত গুরুত্বপূর্ণ কেন। এর পেছনে 3টা কারণ রয়েছে। প্রথমত এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 2024-25 সালে জব মার্কেটে যেই পরিমাণ পরিবর্তন এসেছে সেটা গত 20 বছরেও আসে নাই। যেই কাজগুলো 5 বছর আগে মানুষ ছাড়া করা অসম্ভব ছিল, সেই কাজগুলো এখন এআই মিনিটের মধ্যে তুড়িতে করে দিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে রিমোট ওয়ার্ক। অফিসে না গিয়ে আপনি বাসায় বসে কাজ করতে পারতেছেন। এটা সারা বিশ্বেই প্রচলিত এখন। বেশিরভাগ অফিসেই এখন ইনহাউসের পাশাপাশি হাইব্রিড মডেলে চলছে, অর্থাৎ আপনি বাসায় বসেও কাজ করছেন, আবার মাঝে মাঝে অফিসে গিয়েও কাজ করছেন, আবার টোটালটাই আপনি রিমোট কাজ করছেন। তার মানে এই না যেমন আপনি ঢাকা শহরে আছেন, ঢাকা শহরে যত পপুলেশন আছে তারাই আপনার কম্পিটিশন। সারা বাংলাদেশে যত পপুলেশন আছে সবাই এখন আপনার কম্পিটিশন, কারণ ঢাকা শহরে না এসেই আপনি যে জবটা করছেন সেই জবটা করা পসিবল। এটা ওয়ার্ল্ড ওয়াইড সেম। আমেরিকায় না থেকেও এখন মানুষ আমেরিকান অফিসে জব করছে রিমোটলি। এবং তৃতীয় হচ্ছে অর্থনীতি। বিশ্ব অর্থনীতি এখন ভীষণ আনপ্রেডিক্টেবল। একটা কোম্পানি যে আজকে হায়ার করতেছে, দেখা যাচ্ছে কালকে সে আবার ফায়ার করে দিচ্ছে, কর্মী ছাঁটাই করে ফেলতেছে, কর্মী কমাই ফেলতেছে। এই জিনিসগুলো আমরা 2024-25 সালে আসলে প্রচুর দেখেছি। তো এই 3টা বিষয় মিলিয়ে 2026 সালে আপনার সিদ্ধান্ত নেওয়াটা খুবই জরুরি, আসলে আপনি কোন পথে আগাবেন। এখন প্রশ্ন হচ্ছে, ফ্রিল্যান্সিং কি আসলে চাকরির চেয়ে ভালো, নাকি আমরা শুধু সোশ্যাল মিডিয়ার চটকদার বিজ্ঞাপন দেখে ইন্সপায়ার্ড হই? প্রথমে আসি কে কয় টাকা ইনকাম করে সেই প্রসঙ্গে। চাকরিতে আপনি ধরেন ফর এক্সাম্পল 50,000 টাকা আপনি স্যালারি পান, বছরে আপনি 10% ইনক্রিমেন্ট পান, এবং খুব ভালো যদি আপনি পারফরমেন্স করেন সেক্ষেত্রে আপনি প্রমোশন পেতে পারেন, 20-30% আরও বেশি ইনক্রিমেন্ট পেতে পারেন। কিন্তু এই ইনক্রিমেন্ট বিষয়টা আনপ্রেডিক্টেবল। কোম্পানি যদি ভালো বিজনেস করে, ভালো প্রফিট করে, আপনাকে দেবে। কোম্পানি যদি ভালো প্রফিট না করে, আপনাকে তো দিতে পারবে না, স্বাভাবিক। ফ্রিল্যান্সিংয়ে এই ব্যাপারটা উল্টা। আপনার ইনকামের কোনো লিমিট নেই, কিন্তু আপনার ইনকামের কোনো গ্যারান্টিও কিন্তু নাই। মনে রাখবেন, ফ্রিল্যান্সিংয়ে আপনি যখন কাজ করেন তখন টাকা পান, কাজ নাই টাকাও নাই। আপনি অসুস্থ থাকতে পারেন, আপনার কোনো একটা সমস্যা হইতে পারে, সেই সমস্যার কারণে আপনি যদি কাজ করতে না পারেন আপনার ইনকাম টোটালি বন্ধ থাকবে। এই বিষয়গুলো কিন্তু আপনার মাথায় রাখা উচিত। আমি নিজে যখন চাকরি করতাম, মাস শেষ একটা অ্যামাউন্ট আমার পকেটে আসতো, বেশি হোক কম হোক আমার ওই অ্যামাউন্টটা ফিক্সড ছিল। কিন্তু আমি যখন দেখলাম আমি যেই পরিমাণ কাজ আমার ওই অফিসে করতাম, সেই পরিমাণ কাজ করে আমি তার থেকে কয়েক গুণ বেশি স্যালারি পাচ্ছি, তখন আমার মাথায় তো অবশ্যই একটু প্রশ্ন জাগাই স্বাভাবিক যে আমি আসলে কোনটা করব। সুতরাং ইনকামের দিক চিন্তা করতে গেলে জব আপনাকে দেবে স্টেবিলিটি, আর ফ্রিল্যান্সিং আপনাকে দেবে আনলিমিটেড ইনকাম পটেনশিয়াল। আমি বলছি না আনলিমিটেড ইনকাম, আপনাকে দেবে আনলিমিটেড ইনকাম পটেনশিয়াল। আপনার পারফরমেন্সের উপরে ডিপেন্ড করবে ইনকামের বিষয়টা। এবং এই আনলিমিটেড ইনকাম পটেনশিয়ালের পিছনে যে রিস্কটা আছে, সেই রিস্কটাও কিন্তু আপনাকে নিতেই হবে। এখন মনে হতে পারে ফ্রিল্যান্সিংয়ে কয়েক গুণ ইনকাম করা যায়, তাহলে তো ফ্রিল্যান্সিংয়ে ভালো। একটু ওয়েট করেন, এত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। পরের পয়েন্টটা একটু শুনুন। ফ্রিল্যান্সিংয়ে স্বাধীনতা আছে, এইটা আমি প্রায় দেখি, সোশ্যাল মিডিয়ায় আমি শুনি ফ্রিল্যান্সিংয়ে স্বাধীনতা আছে। আপনি আপনার সময় মতো কাজ করলেন, আপনি সমুদ্রের পাড়ে গিয়ে ল্যাপটপ নিয়ে সমুদ্রের হাওয়া খাইতে খাইতে কাজ করার স্বাধীনতা পাইলেন। কিন্তু এটা পুরোপুরি সত্য নয়, এটা হচ্ছে আংশিক সত্য, হাফ ট্রুথ। এবং কোনো কোনো সময় ফুল লাই, মানে পুরোপুরি মিথ্যার থেকে অর্ধেক মিথ্যা অর্ধেক সত্যিটা বেশি খারাপ। হ্যাঁ, ফ্রিল্যান্সিংয়ে আপনি আপনার নিজের বস, আপনি আপনার সময় মতো কাজ করতে পারেন, আপনি আপনার জায়গা সিলেক্ট করে কোথায় বসে কাজ করবেন সেটা নির্ধারণ করতে পারেন। কিন্তু প্রবলেম হচ্ছে, আপনি যদি কাজ না করেন, আপনি যদি অসুস্থ থাকেন, আপনি যদি কোনো কারণে অন্যদিকে আপনার সময় দিতে হয়,
আপনার ইনকাম কিন্তু বন্ধ। জাস্ট ইমাজিন করেন আপনি এক সপ্তাহ অসুস্থ, আপনি তো কাজ করতে পারলেনই না, উল্টো কি হবে, আপনি যেই কাজটা নিয়েছিলেন মার্কেট প্লেস থেকে সেই ক্লায়েন্ট কিন্তু আপনার উপরে মেজাজ হারায় আপনাকে বাজে ফিডব্যাক, মানে মার্কেট প্লেসের যে রিভিউ সিস্টেমটা আছে এখানে বাজে রিভিউ দিয়ে চলে যাবে। সবাই যে দেবে তা না, অনেক ক্লায়েন্ট আছে বোঝে, ভালো বোঝার চেষ্টা করে, কিন্তু সবাই তো একরকম না, রকচটা অনেক ক্লায়েন্ট আছে। আপনি অসুস্থ, কাজ টাইমলি ডেলিভারি দিতে পারেন নাই, আপনার টাকা তো দেবেই না, উল্টো বাজে ফিডব্যাক আপনাকে দিয়ে চলে যাবে। আরেকটা জিনিস হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। আপনি যখন জব করেন, ধরেন 9টা-5টা আপনি জব করেন, 9টা থেকে 5টার মধ্যেই আপনার কাজ রিলেটেড যত চিন্তা, ওই টাইমের পরে আপনি স্বাধীন, আপনি নিজের লাইফ নিয়ে চিন্তা করতে পারেন, নিজের ফ্যামিলি নিয়ে চিন্তা করতে পারেন। ফ্রিল্যান্সিংয়ে আমি পার্সোনালি রাত 4টার সময় আমার ক্লায়েন্টের রিপ্লাই দেওয়া লাগছে। ক্লায়েন্ট তো জানে না যে আমি কি করি কি না করি, ক্লায়েন্টের তখন কাজ দরকার, তখন তাকে রিপ্লাই দিতে হবে। আবার আমার যখন রাত 4টা, তার ওখানে দুপুর 2টা, অথবা তার ওখানে বিকাল 6টা, সে তো তখনও কাজ করতেছে, আমি তো করতেছি না, কিন্তু আমার অ্যাক্টিভ থাকা লাগতেছে, আমার তাকে রিপ্লাই করা লাগতেছে, তার কাজের আপডেট তাকে দেওয়া লাগতেছে। সুতরাং ফ্রিল্যান্সিংয়ে স্বাধীনতা আছে, তবে স্বাধীনতার সাথে সাথে আসে দায়িত্ব। আপনার জবে যেই দায়িত্বটা আপনার বস নেয়, ফ্রিল্যান্সিংয়ে সেই দায়িত্বটা আপনার নিজের নিতে হয়। এবারে আসি ক্যারিয়ার গ্রোথের ব্যাপারে, কোন পথে আপনি কতদূর ক্যারিয়ার গ্রোথ করতে পারবেন। চাকরিতে আপনার ক্যারিয়ার গ্রোথ অনেকটা লিনিয়ার, অর্থাৎ আপনি প্রথমে জুনিয়র হলেন, জুনিয়র থেকে আপনি সিনিয়র হলেন, সিনিয়র থেকে আপনি ম্যানেজার হইলেন, ম্যানেজার থেকে ডিরেক্টর হইলেন, এরকমভাবে আপনার ক্যারিয়ার গ্রোথটা হবে। আপনি জানেন আপনি একটানা 5 বছর ওই কোম্পানিতে কাজ করলে আপনার কোন জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে, এই ব্যাপারে আপনার একটা আইডিয়া থাকে। কিন্তু ফ্রিল্যান্সিংয়ে কোনো লিনিয়ার পথ নাই। আপনি আপওয়ার্কে আজকে প্রোফাইল খুলে আজকে কাজ করলেন, আজকে $1 কাজ করলেন, 2 মাস পরে $100 কাজ করলেন, 6 মাস পরে $1000 কাজ করলেন। তবে এই গ্রোথটা টোটালি ডিপেন্ড করে আপনার স্কিলের উপরে, আপনি নিজেকে কতটুকু স্কিলড করতেছেন, কতটুকু আপনি নিজেকে গ্রো করতেছেন সেটার উপরে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গ্রোথের পাশাপাশি আপনি কিন্তু একজন এন্টারপ্রেনার হয়ে ওঠেন। আপনি ধরেন একজন গ্রাফিক ডিজাইনার, ফর এক্সাম্পল, আপনি শুধু গ্রাফিক ডিজাইনই করেন না, ফ্রিল্যান্সিংয়ে আপনি গ্রাফিক ডিজাইনের পাশাপাশি আপনি আপনার কাজের ডেডলাইন কীভাবে ম্যানেজ করতে হয় সেটা করেন, আপনি কমিউনিকেশন কীভাবে করতে হয় সেটা করেন, সেল কীভাবে করতে হয় সেটা আপনি জানেন, মার্কেটিং কীভাবে করতে হয় সেটা জানেন, আপনার ফাইন্যান্স টাকা পয়সা কীভাবে ম্যানেজ করতে হয় সেটা আপনি জানেন। জবের ক্ষেত্রে কিন্তু এইটা আপনাকে কেউ শেখায় না। জবের ক্ষেত্রে আপনি ওই নির্দিষ্ট জবটাই করেন, ওই টাস্কটাই আপনি করেন, ভার্সাস ফ্রিল্যান্সিংয়ে আপনি ওই জবটার পাশাপাশি কমিউনিকেশন, ম্যানেজমেন্ট সব কিছু করেন। এবং 2026 সালে বর্তমান সময়ে এই সফট স্কিলগুলো ব্যাপক গুরুত্বপূর্ণ। কিন্তু এখানেই শেষ না, এরপরে আসে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারে, যেটা আপনাকে কেউ বলবে না, সেটা হচ্ছে রিয়েলিটি চেক। ফ্রিল্যান্সিংয়ের 3টা ডাউন সাইড, এটা নিয়ে কেউ দেখবেন কথা বলবে না, সবাই বলবে এই যারা কোর্স বেচে আসেন লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা ইনকাম, আর ইনকাম ডলার আর ডলার, ডলারের ছড়াছড়ি, কিন্তু এই যে 3টা জিনিস আছে এটা নিয়ে কেউ আপনাকে কখনোই কিছু বলবে না। কেন বললে তো তার কোর্স ব্যবসায় ভাটা পড়ে যাবে। আমি আপনাদের বলি শোনেন। প্রথমে হচ্ছে লোনলিনেস, একাকিত্ব। আপনি যখন জব করেন, আপনার কোওয়ার্কার আছে, আপনি একটা অফিসে যান, 5 জন আপনার সাথে কাজ করে, তাদের সাথে আপনি কাজের পাশাপাশি কথা বলতে পারেন, আড্ডা দিতে পারেন, চা খাইতে যাইতে পারেন, যদি স্মোক করেন স্মোক করতে যাইতে পারেন। আপনার এই যে সোশ্যাল একটা বন্ডিং এখানে কিন্তু হচ্ছে। ফ্রিল্যান্সিংয়ে এরকম বিষয় নাই। আপনি কাজ করেন বাংলাদেশে বসে, আপনার আরেক কলিগ কাজ করে ফিলিপাইনে বসে, আপনার আরেক কলিগ কাজ করে অস্ট্রেলিয়া বসে, যে যার মতো কাজ করতেছে, আপনি বাসায় বসে একা একা কাজ করতেছেন। এই একাকিত্ব জিনিসটা কিন্তু সবাই নিতে পারে না। প্রথম এটা মনে হয় ওকে, কিন্তু লং রানে এটা আপনার মানসিক যে স্বাস্থ্য তার উপরে প্রভাব ফেলে। দ্বিতীয় হচ্ছে ইনকামের কোনো গ্যারান্টি নেই। জানুয়ারি মাসে যেই পরিমাণ কাজ হয়, বছরের মাঝামাঝি সময় অর্থাৎ জুন জুলাইতে দেখা যায় যে তার অর্ধেকও নাই বা মাঝে মাঝে কাজই নেই। আমি জানুয়ারি মাসে ভালো ইনকাম করলাম, কিন্তু জুন জুলাইতে দেখা গেলো ইনকামের মোটেও নাই। তখন এই যে ইনকাম আনসার্টেনিটি, এটা নিয়ে আসলে কেউ কথা বলে না। চাকরিতে এই জিনিসটা নাই। চাকরিতে আপনার বেতন কিন্তু ফিক্সড, আপনি বেতন পাবেনই। হয়তোবা আপনি অসুস্থ হয়ে 7 দিন অফিসে যাইতে পারেন নাই, কোনো সমস্যা নাই, আপনার জব কিন্তু আপনাকে স্যালারি এন্ড অফ দ্য মান্থ দেবে। আপনাকে জানুয়ারি মাসে স্যালারি দেবে, জুন মাসে স্যালারি দেবে না, এরকম না, আপনাকে প্রতি মাসে আপনার অফিস কিন্তু স্যালারি দেবে। এবং তৃতীয় ব্যাপারটা হচ্ছে সোশ্যাল ভ্যালিডেশন। আপনি যদি বলেন আমি অমুক ব্যাংকে জব করি, তমুক মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করি, সমাজ আপনাকে একটা ভিন্ন চোখে দেখবে। হ্যাঁ, এই ছেলেটা জব করে, এই মেয়েটা বড় একটা কোম্পানিতে চাকরি করে। কিন্তু আপনি যখন বলবেন আপনি ফ্রিল্যান্সিং করেন, মানুষজন ভাববে কিছুই করে নাই, বেকার।
বিয়ের বাজারে ফ্রিল্যান্সারদের দাম নাই। বিয়ে করতে গেলে বলে ছেলে কি করে, ফ্রিল্যান্সিং করে। ও কম্পিউটারের দোকান আছে, ফটোকপি করে। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। সো সোশ্যাল ভ্যালিডেশন জিনিসটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ফ্রিল্যান্সিংয়ে আসলে থাকে না। তো এখন কথা হচ্ছে যে আপনার জন্য কোনটা বেটার, আপনার ডিসিশন নেওয়ার টাইম এখন। এটা আসলে টোটালি আপনার পার্সোনাল একটা ডিসিশন। আপনার লাইফ, আপনার সিচুয়েশন, আপনার আর্নিং, আপনার নিড, কী পরিমাণ টাকা দরকার, এই সব কিছুর উপরে আসলে ডিপেন্ড করে আপনি চাকরি করবেন নাকি ফ্রিল্যান্সিং করবেন। আমি আপনাকে 3টে প্রশ্ন দিচ্ছি। এই 3টে প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি আসলে কোনটা করবেন। প্রথম হচ্ছে, আপনার কি অল্প সময়ের জন্য ইনকাম ছাড়া চলার মতো ফাইন্যান্সিয়াল ব্যাকআপ আছে? যদি থাকে তাহলে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন, আর যদি না থাকে তাহলে চাকরি করেন, পাশাপাশি ফ্রিল্যান্সিং শিখুন। দ্বিতীয় হচ্ছে, আপনি কি নিজে নিজে মোটিভেটেড থাকতে পারেন? যদি কারো তদারকি ছাড়া আপনি কাজ করতে না পারেন, ফ্রিল্যান্সিং আপনার জন্য কঠিন হবে। শুরুতে অন্তত চাকরি থাকা ভালো। এবং তৃতীয় হচ্ছে, আপনি কি রিস্ক নিতে পারেন? ফ্রিল্যান্সিং মানেই আনসার্টেনিটি। আপনি যদি মাস শেষে নির্দিষ্ট অ্যামাউন্ট না দেখে ঘুমাইতে না পারেন, তাহলে চাকরি আপনার জন্য বেটার, কারণ ওইখানে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। তবে বিষয়টা এমন না যে আপনি চাকরি করলে আর ফ্রিল্যান্সিং করতে পারবেন না, বা আপনি ফ্রিল্যান্সিং করলে আর চাকরি করতে পারবেন না। অনেকেই কিন্তু চাকরি করার পাশাপাশি ফ্রিল্যান্সিং শুরু করে, এবং যখন দেখে যে ফ্রিল্যান্সিং থেকে তার ভালো একটা আর্নিং আসতেছে, তারপরে সে চাকরি ছেড়ে দিয়ে ফুল টাইম ফ্রিল্যান্সিং এর দিকে মনোযোগ দেয়। এবং আমার মনে হয় এটাই সব থেকে স্মার্ট ডিসিশন। তো পুরো ভিডিওটা দেখার পরে আশা করছি আপনার মাথায় অলরেডি আইডিয়া চলে আসছে যে আপনি কি করবেন। তারপরেও আমি একটু আবারও সামারাইজ করে দিচ্ছি এই টোটাল ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করলাম। চাকরি আপনাকে দেবে স্টেবিলিটি, সোশ্যাল সিকিউরিটি, প্রেডিক্টেবল ইনকাম এবং ওয়ার্ক লাইফ সেপারেশন। ফ্রিল্যান্সিং আপনাকে দেবে আনলিমিটেড ইনকাম পটেনশিয়াল, টাইম ফ্রিডম, জিওগ্রাফিক ফ্রিডম এবং এন্টারপ্রেনারশিপ স্কিল। কিন্তু ফ্রিল্যান্সিং আপনার থেকে কেড়ে নেবে আপনার স্টেবিলিটি, সোশ্যাল ভ্যালিডেশন এবং স্ট্রাকচার্ড লাইফস্টাইল। সুতরাং আপনি যদি এখন একটা জব করতে থাকেন এবং আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চান, তাহলে আমার রেকমেন্ডেশন থাকবে আপনি জবটা কন্টিনিউ করুন এবং পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিং শুরু করেন। একটা স্কিল শেখেন, অথবা যদি আপনার যেই জবে যে স্কিলটা আপনি ব্যবহার করতেছেন সেই স্কিলটার মার্কেট থাকে, সেই মার্কেটে আপনি হচ্ছে যে আপনার ফ্রিল্যান্স মার্কেট প্লেসে গিয়ে সার্ভিস অফার করতে পারেন। আস্তে আস্তে সেটা শুরু করতে পারেন, এবং যখন আপনার মনে হবে যে না, এখন আপনি ফ্রিল্যান্সিং থেকে আপনি চাকরির থেকে ভালো একটা প্রেডিক্টেবল ইনকাম আসতেছে, আপনি তখন চাইলে আপনার জবটা ছেড়ে দিতে পারেন। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। কমেন্টসে জানাবেন আপনি কি ফ্রিল্যান্সিং করছেন, নাকি চাকরি করছেন, নাকি চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং শুরু করছেন। আমি পার্সোনালি সবগুলো কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর এই ভিডিওটা আপনার ফ্রেন্ডসদের সাথেও অবশ্যই শেয়ার করবেন। তারা যদি কোনো ধরনের কনফিউশনে ভুগে থাকে চাকরি বনাম ফ্রিল্যান্সিং নিয়ে, তাহলে এই ভিডিওটা তাদের কনফিউশন ক্লিয়ার করতে হেল্প করবে। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন।